রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে যে প্রথম যে দুইটা প্রশ্ন করবেন, এর মধ্যে এক নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, তুমি নামাজ পড়ছো কিনা, এটা বলবে। অন্য কোনো প্রশ্ন নাই, নামাজ ঠিকভাবে পড়ছো কিনা। রাসূল বলেন, ফাইন সলুহাত, যদি তার নামাজের প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে পারে, উত্তরটা যদি সঠিক হয়, ফাকাদ আনজা ওয়া আফলাহা, সেই ব্যক্তি সফল হয়ে গেল এবং সেই ব্যক্তি বিজয়ী হয়ে গেল। সুবহানাল্লাহ বলে, মানে যে নামাজের উত্তরটা ঠিকভাবে দিতে পারবে, আনজা মানে সে উত্তীর্ণ হয়ে গেল, পরীক্ষাতে পাস করে ফেললো। আফলাহা, সে সফল কাম হয়ে গেল। আর যেই ব্যক্তি উত্তর দিতে পারলো না, রাসূল বলেন, ফাকাদ খানা ওয়া খাসিরা, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই ব্যক্তি দুকায় পড়েছে। নাউজুবিল্লাহ বলে। আমরা এটার প্রতি কোনো গুরুত্ব নেই। নামাজের ব্যাপারে আমাদের গুরুত্ব খুবই কম, অথচ নামাজের বিষয়টা এত গুরুত্ব, যার নামাজ ঠিক তার সব আমল ঠিক। হাশরের ময়দানে যে নামাজের ব্যাপারে উত্তর দিতে পারবে, অন্য যা আছে সবগুলোর ব্যাপারে উত্তর দিতে পারবে। আর আমরা মনে করছি নামাজ না পড়লে কোনো সমস্যা নেই, নামাজ না পড়লে কোনো সমস্যা না, আমরা এরকমটা মনে করি। অথচ কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন করবে নামাজ সম্পর্কে। আমরা এটার ব্যাপারে সবচেয়ে বেশি গাফিলতি, অন্য সবগুলো ঠিকভাবে আদায় করি, নামাজের ব্যাপারে আমাদের গাফলতিটা অনেক বেশি হয়ে থাকে। প্রিয় হাজিরিন, এর জন্য নামাজের ব্যাপারে কোনো গাফলতি করা যাবে না। নামাজের গুরুত্ব কতটুকু একটু বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি, সময় একেবারে কম, মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের সন্তানের বয়স যদি 7 বছর হয়, 7 বছর তোমাদের ছেলে মেয়েদের বয়স হলে তাদেরকে নামাজের আদেশ করো, নামাজ পড়তে বলো। নামাজ কিন্তু পড়তে হবে, নামাজ না পড়লে কিন্তু বিচার আছে। আমরা যারা এখানে পিতার আছি, কয়জনে এই কথা বলছে, আমার সন্তান তুমি কিন্তু নামাজ পড়তে হবে। 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর সন্তান হয়ে যায়, একটা দিন বাবা এই কথাটা বলে না, সন্তান তোমাকে কিন্তু নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানগুলোকে আদেশ করবে তারা যাতে নামাজের জন্য তাদেরকে আদেশ করবে, তারা নামাজ পড়ে। অথচ আমরা পাওয়াই যাবেন একজন পিতা এরকম যে তার সন্তানকে এই কথা বলছে, বাবা তোমার কিন্তু নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইবাদতের ক্ষেত্রে এই কথা বলেন নাই, প্রহার করার কথা বলেন নাই। প্রহারের কথা বলছেন, রাসূল বলছেন, যদি 10 বছর হয়ে যায়, নামাজ যদি না পড়ে, প্রহার করবা, প্রহার শিক্ষা দিতে হবে, মাইরা হইলো তাকে নামাজ পড়াইতে হবে। বুঝতেছেন কথা? এটা আমার নিজের বানানো কোনো কথা না। রাসূল বলেছেন, ওয়াদরিবুহুম আলাইহা, তাদেরকে প্রহার করো, এর মানে হলো তাদেরকে শাসন করো। শাসন করে হলেও 10 বছর হয়ে গেলে তাদেরকে নামাজ পড়তে বাধ্য করো। অথচ আমরা নামাজের কোনো গুরুত্ব, নিজে নামাজ পড়ি না। কত গুরুত্ব একটু চিন্তা করেন। 10 বছরের ছেলে কি বালেগ হয়? ভালো করে বুঝেন, 10 বছরের একটা ছেলে সে বালেগ হয় না, কমপক্ষে 12 বছর অন লাগে। একটা ছেলে কমপক্ষে 12 বছর হলে সে বালেগ হয়। আর বালেগ হওয়ার আগে তার উপর শরীয়তের কোনো বিধান আরোপিত হয় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আল্লাহ তাআলা কারোর উপর কোনো কিছু চাপায় দেন না। সে যখন শরীয়তের মুকাল্লাফ হবে, বালেগ হবে, তার উপর আল্লাহ তাআলা শরীয়তের বিধান অর্পণ করেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 10 বছর বয়স হলে তাকে প্রহার করে হলেও তাকে নামাজে নিয়ে আসো। আজকে আমাদের অধঃপতনের পিছনে কারণ কি জানেন? আমরা আমাদের সন্তানগুলোকে নামাজের জন্য নিয়ে আসি না। আবার অনেক বাচ্চারা নিয়ে আসলে মুরব্বীরা অনেক চিল্লাচিল্লি শুরু করেছে, একটু দুষ্টামি করলে, একটু সামান্য কথা বললে একবারে চিল্লাচিল্লি শুরু করেছে। আপনি যখন ছোট ছিলেন আপনি তো মসজিদে আসেন না, এখন বাচ্চারা মসজিদে আসে, তাদেরকে একটু বোঝান। বাচ্চারা তো দুষ্টামি করবে, মুরব্বীরা কি আর দুষ্টামি করবে? দুষ্টামি করবে তো বাচ্চারা। তো আমরা এটা সহ্য করতে পারি না। এই সহ্য করতে না পারার কারণে বাচ্চারা মসজিদে এসে নামাজ পড়তে পারে না। যে সন্তান একটু বুঝ আসে, 7 বছর থেকে 10 বছর এরকম বাচ্চা, আবার 3 বছরের বাচ্চা নিয়ে আইলে তাহলে হবে না। 3 বছরের বাচ্চার জন্য বিধান না। 7 বছর হলে তাকে আস্তে আস্তে মসজিদে নিয়ে আসবেন। এর আগে সে তার মার কাছ থেকে নামাজ শিখবে। মা যখন নামাজ পড়বে, মার দেখা দেখি সে নামাজের পিছনে বসে থাকবে। আমরা ছোটবেলা মা নামাজ পড়ছে, মার নামাজ দেখে দেখে ওই জায়নামাজের মধ্যে নামাজ পড়ছি। মার থেকে নামাজটা শিখতে হয়।
বাবা শিখাবে কখন? যখন বয়স হবে 7 বছর, তখন বাবা আস্তে আস্তে তাকে মসজিদে নিয়ে আসবে, মসজিদের সাথে তার একটা সম্পর্ক করে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, টুপি পড়তে হয়, পাঞ্জাবি পড়তে হয়। আজকে আমার যুবকেরা এগুলো ভুলে গেছে, যে এই যে এগুলো যে আমাদের একটা সংস্কৃতি, এটা ভুলে গেছে। বৈশাখ আসলে সাদা পোশাক পরতে হয়, শাড়ি পরতে হয়, আর এই যে কি বলে ইলিশ মাছ আর পান্তা ভাত খাইতে হয়, এগুলো সবাই খুব ভালো করে জানে। অথচ মুসলমানের সংস্কৃতি যে পাঞ্জাবি পরা, মুসলমানের সংস্কৃতি টুপি পরা, 5 ওয়াক্ত নামাজে আসা, এগুলো আমরা ভুলে গেছি। এজন্য কিয়ামতের ময়দানে এজন্য প্রত্যেকটা পিতাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, তুমি নামাজ পড়ছো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। উনি ওনার মেয়ের জন্য কোনো ওসিয়ত করে যায় নাই, নাতিদের জন্য কোনো ওসিয়ত করে যায় নাই, ওনার ভাই বেরাদার ছিল, ওনার ভাতিজারা ছিল, কারোর জন্য কোনো ওসিয়ত করে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত কি করে গেছেন? মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রাসূল বলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। দুনিয়ার মানুষ, তোমরা নামাজটাকে ছেড়ে দিও না। দুনিয়ার মানুষ, তোমরা নামাজটাকে ছেড়ে দিও না। আর তোমাদের অধীনস্থ যে সমস্ত গোলাম আছে, তোমাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারী আছে, তাদের সাথে তোমরা খারাপ আচরণ করো। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। আমরা নামাজের গুরুত্ব দেই। প্রিয় হাজিরিন, সময় শেষ হয়ে গেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, নামাজের ব্যাপারে আমরা একটু গুরুত্ব দিব। না হয় কিয়ামতের ময়দানের ভয়াবহ শাস্তি প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে। আপনি যদি নামাজের হিসাবটা দিতে পারেন, আল্লাহ তাআলা চাহেন তো নামাজের হিসাব যদি আপনি দিতে পারেন, আপনি অন্য অন্য হিসাবগুলো সহজে দিতে পারবেন। আর নামাজের হিসাব যদি দিতে না পারেন, নামাজের মধ্যে গাফলতি পাওয়া যায়, নামাজের মধ্যে ঘাটতি পাওয়া যায়, অন্য সবগুলোতে আপনার ঘাটতি পাওয়া যায়। এজন্য আমরা নিয়ত করি, এখন থেকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়ব।